সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের উপস্থিত জিজ্ঞাসায় এটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, শেষ দশকের রাত কিভাবে যাপন করব। হ্যাঁ, এইটা একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। রমজানের শেষ দশক বাংলাদেশের বিভিন্ন জেলাতে যেভাবে পালন করা হচ্ছে সেটা সুন্নাত নয়। আমাদের অবগতিতে বাংলাদেশ উত্তরবঙ্গ রাজশাহী এলাকায়, চাঁপাইনবাবগঞ্জ এলাকায় রাত যাপন করে এশার সলাত জামাতে তাড়াহুড়া করে পড়ে নেয়, তারপরে সারা রাত কোরআন তেলাওয়াত করে, মাঝে মধ্যে গল্প করে, খাওয়ার কিছু অনুষ্ঠান থাকে। এই হলো আপনার শেষের দশক, এই রাত জেগে ইবাদত করা। আর ঢাকা শহরে দেখা যায় যে সেখানে আলোচক বৃন্দু যান, বক্তারা যান, সেখানে রাতভর বক্তব্য চলে, বিভিন্ন বক্তব্য চলে। রাতের শেষ অংশে গিয়ে সবাই মিলে 8 রাকাত তারাবির সালাত আদায় করে, তারপরে সাহারি খেয়ে সব ফজরের সালাত আদায় করে ঘুমিয়ে যায়। এইটা হলো তারা মনে করে যে এটা হলো রাত্রি জাগা, শেষ দশকে ইবাদত করা। জি না, সম্মানিত দিনী ভাই বোন, আসলে এইভাবে রাত জেগে ইবাদত করতে হবে এটা হাদিসের পরিভাষা নয়। আমি এই বিষয়ে আপনাদের দু একটা হাদিস পেশ করি, তাহলে বিষয়টি আপনাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট হবে বলে আমরা আশাবাদী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জন্য শেষ দশকে যত চেষ্টা করতেন আর কোনো অন্য সময়ে ইবাদতের জন্য এত তিনি চেষ্টা করতেন না। হাদিস বুখারী মুসলিম। সেই চেষ্টাটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইজা দাখাল আশহুরুল আওয়াখির মিন রমাদান, যখনই রমজান মাসের শেষ দশক আসতো, সাদ্দা মিজারাহু, আল্লাহর নবী তার লুঙ্গি গুটিয়ে নিতেন, মানে ইবাদত করবেন তার প্রস্তুতি নিতেন। কি প্রস্তুতি? তাতে পরের দুটো বাক্য এসেছে, আহিয়া লাইলাহু, তিনি সারা রাত জেগে ইবাদত করতেন, আইকাজা আহলাহু, তার পরিবারকে জাগাতেন। তাহলে বোঝা যাচ্ছে যে সারা রাত তিনি জেগে ইবাদত করতেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করতেন, সালাত আদায় করতেন, এবং এই ইবাদত করার জন্য তার পরিবারকেও জাগাতেন। পরের আরেকটি হাদিস পেশ করি, তাহলে আপনাদের কাছে ইবাদত আরো স্পষ্ট হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর আইতা ইয়া রাসূলুল্লাহ ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরে, আল্লাহর নবী, আমি যদি বুঝতে পারি লাইলাতুল কদর কোনটি, আমি যদি লাইলাতুল কদরকে আঁচ করতে পারি, অনুভব করতে পারি, তাহলে আমি কি করব? মা কুলু ফিহা, আমি তাতে কি বলবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কওলি, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, অতএব আমাকে ক্ষমা করো। অত্র হাদিসে বোঝা যাচ্ছে যে এই রাতের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ক্ষমা চাওয়া। এই দোয়া সহ অন্যান্য দোয়া পড়ে আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া। অতএব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আল্লাহ রসুলের যে রাত জেগে ইবাদত করা বা তাহাজ্জুদ পড়া বা তারাবি পড়ার হাদিসটি স্পষ্ট করলে আমাদের কাছে ইবাদতটা আরো স্পষ্ট হয়ে যাবে। তা হচ্ছে এই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর নবীর রাতের সালাত সম্পর্কে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বললেন, আল্লাহর নবী রমজান এবং রমজান ছাড়া, জিজ্ঞাসাটা রমজানের সাথে ছিল, তো উত্তরে তিনি বলছেন যে আল্লাহর নবী রমজান এবং রমজান ছাড়া রাতে 11 রাকাত সালাত আদায় করতেন। এগুলো কিন্তু ব্যক্তিগত ব্যাপার। এরপরে তিনি বলছেন প্রথমে 4 রাকাত পড়তেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। তারপরে তিনি 4 রাকাত পড়তেন, তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর, তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা,
তা ছিল কত সুন্দর। তারপরে 3 রাকাত বেদের পড়তেন। সম্মানিত উপস্থিত আমাদের যারা লাইফে আছেন, পরবর্তীতে যারা অবগত হবেন, সবাইকে সম্বোধন করে বলছি, অত্র বুখারী মুসলিমের হাদিসে রাতে কিভাবে ইবাদত করতে হবে তা খুব দিনের মতো স্পষ্ট হয়। মর্মে আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন, আর আমিও বিভিন্ন সময়ে বলেছি, এর বাস্তব ইবাদত এইভাবে হতে হবে। এশার সালাত আদায় করবেন জামাতে, তারপর বাসায় চলে আসবেন, কিছুক্ষণ আরাম নেবেন, আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক, এরপরে রাত্রি 10:30, 11টা, 11:30 এরকম সময়ে একবারে পুরো রাত ইবাদত করব বলে প্রস্তুতি নেবেন। আর এটাই হলো প্রস্তুতি। আমি তো বিভিন্ন সময়ে বলেছি, রাতে ইবাদত করতে হলে প্রস্তুতির 1 নম্বর হচ্ছে কম খেতে হবে, আর 2 নম্বর হচ্ছে সামাজিক কাজে কম জড়াতে হবে, 3 নম্বর হচ্ছে একাই ঘরে ইবাদত করতে হবে, এবং এইভাবে করতে হবে। কিভাবে? আপনি 8 রাকাত রাতের সালাত আদায় করব মর্মে আল্লাহ আকবর বলে দাঁড়াবেন। আপনি তো হাফেজ নন, তো কিছু ছোট ছোট সূরা তো মুখস্থ আছে, নইলে সূরা ইখলাস তো মুখস্থ আছে। আপনি সূরা ফাতিহা পড়ার পরে বিসমিল্লাহ বলবেন, ইখলাস পড়বেন, বিসমিল্লাহ বলবেন, ইখলাস পড়বেন। পড়তে 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 যখন আর দাঁড়িয়ে থাকতে পারছেন না, তখন রুকুতে যাবেন। রুকুতে গিয়ে আপনি যতক্ষণ থাকা আপনার সম্ভব থাকবেন আর বলবেন সুবহান রাব্বিয়াল আযীম। আরও যেসব দোয়া আছে সেগুলো আপনি বলতে পারেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা মাগফিরলি। আর যদি মুখস্থ না থাকে এটাই বলবেন যতক্ষণ পর্যন্ত আপনার পক্ষে রুকুতে থাকা সম্ভব। তারপর উঠে আসেন, দোয়া পড়েন, সিজদায় চলেন, সিজদায় গিয়ে বলতে থাকবেন সুবহান রাব্বিয়াল আলা যতক্ষণ থাকা সম্ভব। আরও দোয়া যদি আপনার মুখস্থ থাকে, এখনই যেটা বললাম সেটাই বলবেন সিজদায়, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। যেহেতু তুমি নিজেই ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, তো আমাকে ক্ষমা করো। একটি গুরুত্বপূর্ণ দোয়া যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে বললেন। এছাড়াও আপনি একটা ঋণগ্রস্ত মানুষ হলে বলবেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা মান সিওয়াকা। আরও দোয়া পড়তে পারেন যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়তেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা মাগফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু যুল্লাহু ওয়া ওয়ালাহু আখিরা ওয়া নিয়াতি ওয়া সিররা। হে আল্লাহ, তুমি আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি সব ক্ষমা করে দাও। যতক্ষণ পর্যন্ত আপনার সিজদায় থাকা সম্ভব থাকেন, উঠে আসেন। এরপরে আপনি 2 সিজদার মাঝের দোয়া পড়েন, আবার সিজদায় যান, আবার ওইভাবে দোয়া পড়তে থাকেন। এভাবে হলো 1 রাকাত। তারপরে এভাবেই হবে আরেক রাকাত, এ হলো 2 রাকাত। সালাম ফিরার পরে আবার 2 রাকাত পড়েন, এইভাবেই তাহলে 4 রাকাত। দেখবেন অনেক সময় পার হয়ে গেছে। এইবার আপনার রাত 1টা বেজে গেছে, 12টা বেজে গেছে, 12:30 বেজে গেছে। এবার চলেন নির্জনে কিছু তাসবিহ তাহলিল জিকির আজকার কান্নাকাটি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যাকার আল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, নির্জনে আল্লাহকে ডাকলো আর চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো। এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। বুখারী মুসলিম। এই জন্য আমরা আপনাকে পদ্ধতিতে বলছি যে আপনি এখন এই ঘরে যেন কেউ না আসে, এরকম একটা পরিবেশ তৈরি করে আপনি কিছুক্ষণ তাসবিহ পাঠ করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারপর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। তারপরে আপনার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। এরকম কিছুক্ষণ পরে আপনি আপনার গতিতে এক সময় হাত তুলে দোয়া করুন। এ হাদিস তো সহি, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলে খালি হাত আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পান। আর হাত তুলে দোয়ার বিষয়টি আমি বিভিন্ন সময়ে বলেছি, যখন স্বাভাবিকভাবে চাইবেন তখন এভাবে উঠাবেন, আর যখন বলবেন এখনই দাও তখন এভাবে উঠাবেন। এইভাবে উঠিয়ে প্রথমে ইসমে আজম পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে
দুরুদে ইব্রাহিম পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা, দুরুদে ইব্রাহিম পড়ার পরে এবার কি চান? রমজান মাস, আল্লাহর দয়া রহমত সব চালু আছে, দরজা খোলা আছে, যা বলবেন সেটা আল্লাহ মেনে নেবেন। আবার এখন লাইলাতুল কদর, জাগার রাত, আল্লাহর বিশেষ রহমত আছে। আপনি কি চান? এইভাবে হাত উঠিয়ে আল্লাহর কাছে চান, পাপ ক্ষমা চান, পিতামাতার ক্ষমা চান, জাতির কল্যাণ চান, ছেলে মেয়ের কল্যাণ চান, অর্থ সম্পদ যেটা প্রয়োজন সেটা দীর্ঘ সময় ধরে হাত তুলে প্রার্থনা করেন। এটা একটা বিশেষ প্রার্থনার সময়। এটা একাই হতে হবে, নির্জনে। তাছাড়া আপনি নিজেকে আল্লাহর কাছে খুব ভালোভাবে পেশ করতে পারবেন না। আর অবস্থাটা হবে কান্নাকাটি অবস্থায়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ। আল্লাহর নিকটে প্রার্থনা চাওয়া কাজটি যত প্রিয় আর কোনো কাজ তত প্রিয় নয়, কোনো ইবাদতই তত প্রিয় নয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ফোঁটা চোখের পানি, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। অতএব এই নির্জনে চোখের পানি ঝরিয়ে অনুনয় বিনয় করে, বিনয়ী হয়ে কান্নাকাটি করে আল্লাহর দরবারে আপনার প্রয়োজনগুলি পেশ করুন। তখন আল্লাহ সত্যই দেখবে, তখন আল্লাহ দেখবেন যে আপনি সত্যই আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, প্রয়োজনীয় জিনিস চাচ্ছেন, হাত তুলে বলছেন। তখন আল্লাহ আপনার কথাটি সহজেই গ্রহণ করবেন ইনশাআল্লাহ। মর্মে আমি সকল দিনই ভাই বোনকে, যারা আমাদের সাথে আছেন তারা তো জানতে পারছেন, যারা আমাদের সাথে এখন উপস্থিত নন, পরে হবেন বা অবগত হবেন, তাদেরকে আমি আজ থেকেই এই রমজানের শেষ দশককে এই পদ্ধতিতে মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আশা যে বিষয়টি আপনাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট হয়েছে। এইভাবেই শেষের দশক জাগার জন্য, ইবাদত করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।